গতদিন টেক্সটটাকে যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আজ স্টার্ট করছি। তবে যেখান থেকে শেষ করেছিলাম তার একটা থেকে দুটো লাইন আগে দেখে নিই, তারপর শুরু করছি। আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি, আমি আপনার কাছে এসেছি। ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলির উত্তর জানতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আমাকে কোনো উত্তরই নাই দেবেন, টেল মি শো, আমাকে বলে দিতে পারতেন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি চলে যেতাম। এইখান থেকে আমরা শেষ করেছিলাম, এবার পরবর্তী থেকে স্টার্ট করব। হেয়ার কামস সামওয়ান রানিং, সেই দ্য হারমিট, হারমিট বলে উঠলেন কেউ একজন দৌড়ে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলো কি ওটা দেখি। দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরে দাঁড়ালেন, এখানে টার্ন রাউন্ড কথার অর্থ হলো ঘুরে দাঁড়ানো। অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং দেখতে পেলেন একজন দাড়িওয়ালা লোক, এই বিয়ার্ডেড ম্যান কথার অর্থ হলো দাড়িওয়ালা লোক। কাম রানিং ছুটে বেরিয়ে আসছে, আউট অফ দ্য উড জঙ্গলের ভিতর থেকে। যার ঘুরে দাঁড়ালেন এবং দেখতে পেলেন একজন দাড়িওয়ালা লোক জঙ্গলের ভিতর থেকে ছুটে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক, দ্য ম্যান মানুষটি, হেল্ড হিজ হ্যান্ড তিনি তার হাতটি, প্রেসড চেপে ধরে আছেন, এগেনস্ট হিজ স্টোমাক তার পেটে, অর্থাৎ ওই ব্যক্তিটি পেটের ওপর হাত দিয়ে চেপে ধরে আসছেন। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, তার হাতের কাছ থেকে রক্ত ঝরছিল। হোয়েন হি রিচড দ্য জার, যখন তিনি জারের কাছে পৌঁছালেন, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি, হি ফেল ফেন্টিং তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অন দ্য গ্রাউন্ড মাটিতে, মর্নিং যন্ত্রণায় কাতরাতে কাতরাতে, ফিবলি নিস্তেজভাবে, তিনি নিস্তেজভাবে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লথিং, জার এবং হারমিট দুজনে একসঙ্গে ওই মানুষটির জামা কাপড় খুলে দিলেন, যে জামাটা তিনি পরেছিলেন সেটা খুলে দিলেন। এই আনফাস্টেন্ড কথার অর্থ হলো খুলে দেওয়া। দেয়ার ওয়াজ আ লার্জ ওন্ড ইন হিজ স্টোমাক, তার পেটে ছিল একটা বড় ক্ষতচিহ্ন। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, দ্য জার ওয়াশড ইট, জার ওই ক্ষতচিহ্ন জায়গাটা পরিষ্কার করে দিলেন, অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড তিনি যতটা সম্ভব পারলেন, অর্থাৎ তিনি যতটা সম্ভব পারলেন ততটা সেই জায়গাটা পরিষ্কার করে দিলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট, ওটার ওপর তিনি ব্যান্ডেজ করে দিলেন। উইথ হিজ হ্যাঙ্কারচিফ, তার কাছে যে রুমালটা ছিল সেই রুমালটা দিয়ে। অ্যান্ড উইথ আ টাওয়াল দ্য হারমিট হ্যাড, হারমিটের কাছে যে টাওয়ালটা ছিল সেই টাওয়াল দিয়ে, অর্থাৎ টাওয়াল এবং রুমাল দিয়ে তিনি ওই ক্ষত জায়গাটা ব্যান্ডেজ করে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু তখনও রক্ত ঝরা বন্ধ হলো না। দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজড সকড উইথ ওয়ান ব্লাড, জার রক্তে ভিজে যাওয়া ওই ব্যান্ডেজটিকে বারবার খুলে নিচ্ছিলেন। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য ওন্ড, সেটাকে ধুয়ে নিচ্ছিলেন এবং পুনরায় আবার সেই জায়গাটায় ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। অর্থাৎ যখন রক্তটা ঝরছিল সেই রক্তটা ঝরাকালীন তিনি ব্যান্ডেজটা করেছিলেন এবং এতটা পরিমাণে রক্ত ঝরছিল যে সেই রক্তটা একেবারেই বন্ধ হচ্ছিল না। ওই রক্তটা বন্ধ না হওয়ার কারণের জন্যই যে রুমাল এবং টাওয়াল দিয়ে তিনি বেঁধেছিলেন সেগুলি ভিজে যাচ্ছিল। এই ভিজে যাওয়ার কারণে তিনি সেই ব্যান্ডেজটাকে খুলছিলেন, খুলে জলে চুবাচ্ছিলেন, সেটাকে নিংড়িয়ে আবার ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন রক্ত ছড়া বন্ধ হলো, এখানে সিজড কথার অর্থ হলো বন্ধ হয়ে যাওয়া। দ্য ম্যান রিভাইভড, মানুষটি একটু হলেও সচেতন হলেন। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, তিনি পান করার জন্য কিছু চাইলেন। দ্য জার ব্রড ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, দ্য জার ব্রড ফ্রেশ ওয়াটার, জার পরিষ্কার জল নিয়ে এলেন। অ্যান্ড গেভ ইট টু হিম, তিনি ওই জলটি ওই দাড়িওয়ালা ব্যক্তিকে দিলেন। মিন হোয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যেই সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, পরিবেশ একেবারেই ঠান্ডা হয়ে গেছে। সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ, তাই জার হারমিটের সাহায্য নিয়েই ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, আহত ব্যক্তিটিকে কুঁড়ে ঘরের মধ্য নিয়ে গেলেন। অ্যান্ড লেইড হিম অন দ্য বেড,
এবং ওই কুঁড়ে ঘরের বিছানার ওপর শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজ হিজ আইজ। বিছানায় শুয়ে পড়ে লোকটি তার চোখ বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট। লোকটি শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান। তিনি হারমিটের জন্য যে কাজটা করেছিলেন আর তিনি যে পথ হেঁটে এসেছিলেন এই জন্য তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। দ্যাট হি ক্রাউজ ডাউন অন দ্য থ্রেশোল্ড। তাই তিনি চৌকাঠে শুয়ে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। তিনি নিস্তব্ধে ঘুমিয়ে পড়লেন এবং গ্রীষ্মের ওই ছোটো রাত্রিটা ঘুমিয়ে কাটিয়ে দিলেন। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ইট ওয়াজ অলসো লং বিফোর, সত্যি ওটা অনেক আগের ঘটনা। হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তিনি মনে করতে পারছেন তিনি কোথায় রয়েছেন। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, একজন দাড়িওয়ালা ব্যক্তি যিনি বিছানার ওপর বসে আছেন। গেজিং ইনস্ট্যান্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, তিনি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এখানে যেটা বলেছে, তিনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখলেন যে একজন দাড়িওয়ালা ব্যক্তি তার সামনে উজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। তো তিনি কোথায় রয়েছেন এবং দাড়িওয়ালা ব্যক্তিটা কে, এই ব্যাপারটা বুঝতে তার অনেকটাই দেরি হয়েছিল। ফরগিভ মি সেইড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, খুব ক্ষীণকণ্ঠে দাড়িওয়ালা লোকটি বললেন, আমাকে ক্ষমা করে দেবেন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওকেন্ড অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন তিনি দেখলেন যে জার ঘুম থেকে উঠেছেন এবং তার দিকে তাকিয়েছেন, অর্থাৎ জার যখন ঘুম থেকে উঠে ওই দাড়িওয়ালা লোকের দিকে তাকিয়েছেন, তখন দাড়িওয়ালা লোকটি তাকে হঠাৎই বলে উঠলেন যে আমাকে ক্ষমা করে দেবেন। আই ডোন্ট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেইড দ্য জার। জার বললেন, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমাকে চিনি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, তোমাকে ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হলাম তোমার শত্রু। হু সোয়ার টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে প্রতিজ্ঞা করেছিল আপনার ওপর প্রতিশোধ নেবে। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, তুমি তার ভাইকে হত্যা করেছো। এর এক্সিকিউটেড কথার অর্থ হলো মার্ডার্ড। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তিকে দখল করেছো। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম আপনি একাকী হারমিটের সঙ্গে দেখা করতে গেছেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, তাই আমি আপনার ফেরার পথে হত্যা করার জন্য বসেছিলাম। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, দিন চলে গেল তবুও আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস টু ফাইন্ড ইউ, সো তাই আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস, আমি আমার নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে এলাম। টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, আমি আপনার দেহরক্ষীর সামনে এসে পড়লাম। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনে ফেললো। রিকগনাইজড কথার অর্থ হলো চিনে ফেলা। অ্যান্ড উন্ডেড মি, তারা আমাকে আঘাত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে কোনো ক্রমে পালিয়ে এলাম। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ, এই রক্ত আমাকে মেরে ফেলতে পারতো। হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন্ড, যদি আপনি আমার এই ক্ষত জায়গাটাতে সেবা না দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভ মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবন রক্ষা করেছেন। নাও ইফ আই লিভ, যদি আমি বেঁচে আছি। অ্যান্ড ইফ ইউ উইজ ইট, আপনি এটা চেয়েছেন বলেই। আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ, আমি আপনার সবথেকে বিশ্বস্ত চাকর হয়ে থাকতে চাই। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, আমি আমার পুত্রদেরকেও বলবো যে এই একই পথ অনুসরণ করতে। এখানে বিট কথার অর্থ অনুসরণ করা। যেহেতু জারকে তিনি মারার জন্য বসেছিলেন কিন্তু জারই তার প্রাণটাকে রক্ষা করেছেন, তাই বিয়ার্ডেড ম্যান বলছেন যে আমি আপনার বিশ্বস্ত চাকর হয়ে থাকতে চাই। এমনকি আমার যে পুত্ররা রয়েছে তাদেরকেও বলবো যে তারাও যেন আমি যে পথটা অনুসরণ করেছি সেই একই পথ অনুসরণ করে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, খুব সহজেই জার
তার শত্রুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তিনি খুব আনন্দ পেলেন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, জার খুব খুশি হয়েছিলেন, টু হ্যাভ মেড পিস, শান্তি স্থাপন করে, উইথ হিজ এনিমি সো ইজিলি, তার শত্রুর সঙ্গে খুব সহজেই। তাহলে তার শত্রুর সঙ্গে খুব সহজেই জার বন্ধুত্ব স্থাপন করে খুব আনন্দ পেয়েছিলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তিনি তাকে একজন বন্ধুরূপে পেলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, তিনি শুধুমাত্র তাকে ক্ষমাই করে দিলেন তা নয়, বাট সেইড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এমনকি তিনি তার চাকর বাকরদের পাঠালেন এবং তার যে নিজস্ব ডাক্তার সেই ডাক্তারকে তাকে চিকিৎসা করার জন্য পাঠালেন। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং তিনি তাকে প্রতিশ্রুতি দিলেন তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে এইটুকুই থাক, পরবর্তী শেষ যেটুকু রয়েছে সেটুকু মধ্যে অনেক কিছু রয়েছে, যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের উত্তর রয়েছে। এবার উত্তরগুলো এক্সপ্লেন করতে হবে, এই এক্সপ্লেন করার জন্য অনেকটা টাইম নেবে, ওই জন্য আজকের এইটুকু পড়াবো না, এই যেটুকু পড়ালাম এইটুকুনি থাক। আর যারা অনলাইনে দেখছো তাদেরকে বলি টেক্সটগুলোকে খুব ভালোভাবে পড়ো। যদি মনে হয় যে আমি খুব সহজ সরলভাবে তোমাদেরকে বোঝাতে পারছি, তাহলে তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউটি দেখো। এর আগে 2টো পার্ট দিয়েছি, প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট, আজকে এটা তৃতীয় পার্ট করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।